ইউএসের B1 B2 ভিসার অ্যাপ্লিকেন্টদের জন্য বা নন ইমিগ্রেন্ট সকল ক্যাটাগরির অ্যাপ্লিকেন্টদের জন্য ইউএস এমবাসি ঢাকা আজকেই 3 ঘন্টা আগে একটা সতর্ক বার্তা জারি করেছে। এই 15 তারিখ থেকে এই ইনফরমেশনটা যাদের জানা থাকবে না তাদের ভিসার অ্যাপ্লিকেশন বা ইন্টারভিউ টোটালি বাতিল করবে ইউএস এমবাসি ঢাকা। তো কি কারণে আপনার এই কাঙ্ক্ষিত ইন্টারভিউ ডেটটা বা ইন্টারভিউটা বাতিল হতে পারে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা যারা ইউএসের B1 B2 ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা নতুন করে এই B1 B2 ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য একদম রিসেন্ট একদম আপডেটেড একটা ইনফরমেশন। এই জাস্ট 3 ঘন্টা আগে ইউএস এমবাসি ঢাকার ফেসবুক পেজে তারা একটা সতর্ক বার্তা জারি করেছে যে যদি কারো বৈধ DS-160 না থাকে তাহলে এই 15ই ডিসেম্বর থেকে তাদের কোনো রকম কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, কমপ্লিটলি বাতিল করা হবে। এর আগে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে এই রুলসটা কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে চালু করেছে যে আপনাদের 1 বছরের মধ্যে একটা DS-160 সাবমিট করা থাকতে হবে, তাহলেই সেটা বৈধ। 1 বছর আগে যদি কারো DS-160 সাবমিট করে ইন্টারভিউ ডেট নেওয়া থাকে তাহলে তার এই DS-160টা বৈধ না। এটা কিন্তু অনেক আগেই এই রুলসটা করেছে, কিন্তু তারপরেও অনেকেই কি করে সেই পুরানো DS-160 নিয়ে তারপর ইন্টারভিউ ডেটের জন্য যায় বা ইন্টারভিউ দিতে যায়, তারপরেও অন রিকোয়েস্টে অনেকের এই DS-160গুলা তারা অ্যাকসেপ্ট করে তারা কিন্তু ইন্টারভিউ নিয়েছে। কিন্তু এখন কমপ্লিটলি তারা সতর্ক করে দিয়েছে যে 15 তারিখ পর থেকে যদি কোনো বৈধ DS-160 না থাকে তাহলে তারা কোনো ইন্টারভিউ নেবে না। এর মধ্যে আরেকটা জিনিস আছে, এক হচ্ছে 1 বছরের আগে যদি আপনার DS-160 ফিল আউট করা থাকে তাহলে সেটা অবৈধ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইন্টারভিউর 7 দিনের মধ্যে কোনো DS-160 ফিল আউট করেন তাহলে সেটাও আপনার জন্য অবৈধ হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে যেহেতু ইন্টারভিউ ডেটটাই আসলে সোনার হরিণ হয়ে গেছে, যে কেউ আবেদন করার পরে ইন্টারভিউ ডেট অনেক দিন পরে পাওয়া যায়। করোনা প্যান্ডামিকের আগে আসলে এ ধরনের কোনো সিকোয়েন্সই ছিল না। যখনই তারা ইন্টারভিউ ডেট চাইতো দেখা যায় যে অল্প কিছুদিনের মধ্যে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ইন্টারভিউ ডেট পেত, সুতরাং এ ধরনের কোনো ইস্যু ছিল না। কিন্তু এখন যেহেতু বছরের পর বছর অপেক্ষা করতে হয়, অনেকের দেখা যায় যে 9 মাস পরে ইন্টারভিউ ডেট নিয়েছে বা সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, আবার আরও 3 মাস পরে গিয়ে তার ইন্টারভিউ ডেট হয়েছে, আবার আরও 5 মাস পরে গিয়ে 6 মাস পরে গিয়ে ইন্টারভিউ ডেট হয়েছে। সুতরাং অনেকেরই এখন 1 বছরের বেশি সময় কিন্তু অপেক্ষা করতে হয়। অনেকেই মনে করে যে কোনো রকম একটা DS-160 সাবমিট করে ইন্টারভিউ ডেটটা নিয়ে রাখলাম আর এরপরে আমার মানে প্রোফাইলেও বিভিন্ন রকম চেঞ্জ আসতে পারে বা আমার বিভিন্ন ইনফরমেশনের মধ্যে আপডেট আসতে পারে। দ্যাটস ওয়াই আমরা লাস্ট টাইমে গিয়ে আপডেট করার জন্য রেখে দেয় অনেকে ইন্টারভিউ ডেট নিয়ে। তো তাদের ক্ষেত্রেও প্রবলেম হয় কি, অনেক সময় গিয়ে ইন্টারভিউর একদম আগ মুহূর্তে তড়িঘড়ি করে তারা DS-160 ফিল আউট করে আপডেট করে, তখন সেক্ষেত্রে ইউএস এমবাসি ঢাকা ওই DS-160টা আমলে নেওয়া তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। কারণ সার্ভার রিলেটেড কিছু জটিলতা আছে, সার্ভারে এই জিনিসটা আপডেট হতে হয়, তাদের একটা নির্দিষ্ট মানে রুলস আছে যে কতদিন আগের DS-160টা। এটা কিন্তু এই 1 জানুয়ারি 2024 থেকে তারা বলে দিয়েছে যে 7 দিন আগের DS-160টা তারা দেখবে। অর্থাৎ আপনার আজকে ইন্টারভিউ, আজকে যদি 11 তারিখ হয়, এর জাস্ট 7 দিন আগে তারা আপনার প্রোফাইলটা লক করে দেয়, ক্লোজ করে দেয়। এর মধ্যে যা ইনফরমেশন আছে ওই ডাটাটা তারা নিয়ে নেবে, এরপরে আর আপনার মানে প্রোফাইলে ঢুকবে না বা আপনার DS-160 দেখবে না। দ্যাটস ওয়াই আপনি যদি 7 দিন আগে আপডেট না করেন বা 7 দিনের পরে আপনি যদি কোনো কিছু আপলোড করেন তাহলে সেই ইনফরমেশনটা আর কনজুলার অফিসারের কাছে পৌঁছায় না, তখন গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজ করে আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ক্ষেত্রে ভিসাগুলা রিফিউজ করে। তো এখন তারা বলছে যে তারা কিছুতে ইন্টারভিউই নিবে না যদি আপনার 1 বছরের আগে থাকে বা 7 দিন আগে থাকে। এ কারণে আপনারা খুব সতর্ক হবেন, যাদের এই ইন্টারভিউ ডেট আপনারা সবাই দেখেন
যে আপনাদের ইন্টারভিউ ডেটটা কবে, ইন্টারভিউ ডেটের 7 দিন, অ্যাটলিস্ট 7 দিন আগে, যদি আমি বলি যে 15 ডেজ আগেই আপনারা DS-160 কমপ্লিট করে প্রোফাইলে হাত দেওয়া বন্ধ করে দেন। এর আগে আপনারা আপনাদের যত প্রয়োজনীয় আপডেট আছে, অনেকে কি করে যে ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করার জন্য একদম 10 দিন আগে, 15 দিন আগে, 7 দিন আগে কোনো একটা দেশ ভিজিট করে আসে। এই জিনিসগুলো আপনারা দয়া করে করবেন না, তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনি সিরিয়াসলি এই ভিসাটাকে প্রভাবিত করার জন্য আপনারা এই ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করছেন। এরকম বোঝা গেলেও আপনার কিন্তু ভিসা হবে না। তো এইটাও একটা সতর্কতার অংশ। শুধুমাত্র ইন্টারভিউ দিলেই হবে না, ইন্টারভিউ দেওয়ার পরে আপনাদের কিন্তু ভিসাও পেতে হবে। সে কারণে আপনারা ইন্টারভিউর আগে এরকম কোনো সিকোয়েন্স তৈরি করবেন না যেটাতে বোঝা যায় যে আপনি এই ভিসার ডিসিশনটাকে প্রভাবিত করতে চাচ্ছেন। অনেকে কি করেন, আপনারা নাম সর্বস্ব কোনো একটা ট্রাভেল এজেন্সি বা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদের ফর্মটা ফিল আউট করেন, সেক্ষেত্রে প্রপার মানে ডিসক্রিপশনটা দেওয়া হয় না বা প্রপার ইনফরমেশনটা দেওয়া হয় না। এক্ষেত্রে আপনার DS-160 দেখে যদি কনজুলার অফিসার কোনোভাবে মানে বুঝে যে আপনি এটা কোনোভাবে ফিল আউট করে নিয়ে আসছেন বা এটার মধ্যে আপনার রিফ্লেকশনটা টোটাল আসে নাই, তাহলে কিন্তু আপনার মানে ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হলো না। আপনাকে একদম কনফার্ম তারা রিফিউজ করার জন্য বসেই আছে। তো সে কারণে আপনারা DS-160 ফিল আউট করার সময় অবশ্যই আপনাদের মানে প্রোফাইলটা পুরোপুরি রিফ্লেকশনটা যাতে আসে এবং আপনি যে ভিসার জন্য এলিজিবল, আপনি যে এই দেশে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি, আপনার কান্ট্রি টাইস অনেক স্ট্রং, আপনি ইউএসএতে গিয়ে ব্যাক করে আসবেন, সেই জিনিসটা যাতে DS-160 মধ্যে ফুটে ওঠে। তাহলেই কনজুলার অফিসার কি করবে, আপনার ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে আগ্রহী হবে। আর এরপরে যদি আপনি প্রপারলি ইন্টারভিউটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সে কারণে আপনারা চাইলে কোনো একজন এক্সপার্টের সাথে পরামর্শ করে ইন্টারভিউর একটা প্রিপারেশন নিয়ে নেবেন। কারণ ইউএস এমবাসি ঢাকা একমাত্র এমবাসি যারা শুধুমাত্র ইন্টারভিউর উপর ডিপেন্ড করে, কোনো রকম কোনো ডকুমেন্ট ছাড়া তারা কিন্তু ভিসা দিতে পারে। তো সেক্ষেত্রে সাইকোলজিক্যাল বিভিন্ন মানে ট্রেন আপ করা এই কনজুলার অফিসারগুলা, সাইকোলজিক্যাল একটা গেম আছে বা কিছু টেকনিক আছে, যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই কোনো রকম কোনো ডকুমেন্ট ছাড়া বা আপনাদের ব্যাংকে কোনো টাকা পয়সা ছাড়াও আপনারা ইউএসের মতো দেশের 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারেন। আর আপনার ইউএসের B1 B2 ভিসাকে নিশ্চিত করার জন্য আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন টপিক্সে হিউজ ইনফরমেশন দিয়ে রেখেছি। যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, ইন্টারভিউর প্রিপারেশন থেকে শুরু করে DS-160 কীভাবে ফিল আউট করবেন, এগুলো নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে। আপনারা সম্পূর্ণ প্লেলিস্ট দেখে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে তারপর কিন্তু ইউএসের ভিসার জন্য ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। যাওয়ার আগে অবশ্যই আমার এই রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশনে এই প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে ইউএসের B1 B2 ভিসা রিলেটেড একদম লেটেস্ট একটা সতর্কতা বার্তা পেয়ে গেছেন। অ্যাট দ্য সেম টাইম এই ভিসাটাকে কিভাবে আপনারা নিশ্চিত করতে পারেন সে ব্যাপারেও কিছু টিপস পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।